বিপুল ভোটে বিজয়ী হয়েছেন হবিগঞ্জ ৩ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গৌস। নেতাকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে। জি কে গৌসের বাসভবন থেকে বিস্তারিত জানাতে সংযুক্ত হচ্ছেন হবিগঞ্জ প্রতিনিধি আলামিন খান। আলামিন খান, নিশ্চয়ই যিনি বিজয়ী হয়েছেন তিনি শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন, জানাবেন সেখান থেকে কি অবস্থা। ধন্যবাদ। হবিগঞ্জে ৪টি আসনে কিন্তু বিপুল ভোটে কিন্তু বিএনপি বিজয়ী হয়েছেন। যদি আপনাকে বলি যে হবিগঞ্জে ৪ আসনের মধ্যে হবিগঞ্জ ৩ একটি গুরুত্বপূর্ণ আসন, হবিগঞ্জ সদর, লাখাই শাস্তাগোল দিয়ে। আসলে বিজয়ী হওয়ার পর থেকে আমার পাশে যিনি রয়েছেন আলহাজ জিকি ঘোষ, তিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। বিজয় হওয়ার পর থেকে কিন্তু আসলে নেতাকর্মীদের ভিড় এবং বিপুল আনন্দ উল্লাসের মধ্যে সময় কাটছে। আমরা একটু কথা বলবো ওনার সাথে। আসলে আপনি সর্বপ্রথম যখন আপনি সংসদে যাবেন, হবিগঞ্জ ৩ আসনের মানুষের জন্য আপনি কি বলবেন সর্বপ্রথম? ধন্যবাদ এটিএনকে। হবিগঞ্জের মানুষ দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত ছিল। মূলত তারা এই উন্নয়নের স্বার্থে তাদের পক্ষে কথা বলার জন্যই সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আমাকে তারা নির্বাচিত করেছেন। আমার প্রথম কাজই হবে যে হবিগঞ্জের মানুষের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি দ্রুত সমাধানের মাধ্যমে তাদের সেই আস্থা ফিরিয়ে আনা। এইটুকুনি তো আমি বললাম যে গত ১৭ বছর মানুষ শুধু কথা শুনেছে, মূলত কাজ হয়নি। মিথ্যা মামলা খেয়েছে, ভিন্ন মতকে দমন করা হয়েছে। তার বিপরীত যতগুলি ভালো কাজ করা যায় ইনশাল্লাহ সমস্ত ভালো কাজ করে অতীতে আমি ৩বার মেয়র নির্বাচিত হয়েছি। মানুষের দল মতের ঊর্ধ্বে উঠে মানুষ আমাকে আস্থায় নিয়েছে, বিশ্বাস করেছে, ভোট দিয়েছে। এবারও প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে আমি আমার প্রতিপক্ষের চেয়ে বেশি ভোট পেয়ে আমি এমপি নির্বাচিত হয়েছি। ইনশাল্লাহ আমি আশা করছি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রাখেন এবং আমার দল যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে, আমি আমাদের প্রিয় নেতা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সর্বাত্মক সহায়তায় আমার এলাকার মানুষের উন্নয়ন করে মানুষের সেই প্রত্যাশা আমি পূরণ করব। আসলে আমরা দেখলাম যে আপনি যেহেতু বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিভাগটি আপনি নিয়ন্ত্রণ করেন। জি, জি। আসলে যদি আপনাকে বলি যে বিজয়ী হওয়ার পর থেকে কিন্তু এই ৪ আসনের নেতা কর্মীরা তারা কিন্তু আনন্দ উল্লাস করছেন। হবিগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ।